এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার চাঁদপুর। গ্রামটা খুব সুন্দর, চারদিকে সবুজ মাঠ, মাঝখানে একটা পুকুর, আর পুকুরের পাশে ছিল একটা পুরনো আম গাছ। এই গ্রামেই থাকত এক ছোট্ট মেয়ে, তার নাম টুনটুনি। টুনটুনি খুব সাহসী, খুব কৌতূহলী। সে ভূতের গল্প শুনতে খুব ভালোবাসত, কিন্তু ভয় পেত না মোটেই। গ্রামের সবাই বলতো পুকুর পাড়ের আমগাছটার কাছে নাকি একটা ভূত থাকে। কিন্তু টুনটুনি ভাবত, ভূত যদি থাকে সে কি সত্যিই খারাপ? অদ্ভুত রাত। এক রাতে পূর্ণিমা ছিল, চাঁদের আলোয় পুরো গ্রাম ঝকঝক করছিল। টুনটুনি তার দাদির কাছে ভূতের গল্প শুনে বলল, দাদি, আমি কি ভূত দেখতে পাব? দাদি হেসে বললেন, ভালো মন থাকলে ভয় নেই মা। সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু টুনটুনির ঘুম এলো না। সে জানালা দিয়ে চাঁদের আলো দেখছিল। হঠাৎ ঝুপঝুপ, পুকুর পাড়ের দিক থেকে শব্দ। টুনটুনি চুপি চুপি বাইরে বেরিয়ে গেল। আম গাছের নিচে গিয়ে সে দেখল একটা সাদা ছায়া দাঁড়িয়ে। টুনটুনি ভয় পেয়ে দৌড়াল না, বরং বলল, তুমি কি ভূত? ছায়াটা চমকে উঠে বলল, আরে, তুমি তো ভয় পাচ্ছ না। সে ছিল এক ভালো ভূত, নাম তার ভূতমামা। ভূতমামা বলল, আমি কাউকে ভয় দেখাই না, আমি এই গাছটার দেখাশোনা করি। টুনটুনি জিজ্ঞেস করল, তুমি একা থাকো কেন? ভূতমামা বলল, সবাই আমাকে ভয় পায়, কেউ আমার সঙ্গে কথা বলে না। টুনটুনি হাসল, আমি তোমার বন্ধু হব। ভূতমামা খুব খুশি হল। সে তার পকেট থেকে জাদুর লাড্ডু বের করল। এই নাও। লাড্ডু খেয়েই টুনটুনি মনে করল সে উড়তে পারছে। বিপদে সাহায্য। হঠাৎ গ্রাম থেকে কান্নার শব্দ এলো। একটা ছোট্ট ছেলে পুকুরে পড়ে গেছে। ভূতমামা আর টুনটুনি সঙ্গে সঙ্গে ছুটে গেল। ভূতমামা তার জাদু দিয়ে ছেলেটাকে তুলে আনল। গ্রামের সবাই অবাক, ভূত আমাদের বাঁচালো। সেদিন থেকে আর কেউ ভূতমামাকে ভয় পেল না। সুখী শেষ। ভূতমামা হয়ে গেল গ্রামের রক্ষক, আর টুনটুনি, সে হয়ে গেল ভূতের সবচেয়ে ভালো বন্ধু। দাদি হেসে বললেন, দেখলে মা, সব ভূত খারাপ হয় না। টুনটুনি বলল, হ্যাঁ দাদি, ভয় নয়, বন্ধুত্বই সবচেয়ে বড় জাদু।